হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলা ফুলের বড়ার একটি রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। এই শাপলা ফুল অনেকে খাননি বা জানেন না কীরকম খেতে হয়। এই ভিডিওটি শুধু তাদেরই জন্য। বাই দ্য ওয়ে, আমি মৌহা, MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। শাপলা ফুলের বড়া বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি শাপলা ফুল। এই শাপলা ফুলের পাপড়িগুলো আমরা ছাড়িয়ে নেব। এইভাবে সব শাপলা ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার একটি ছুরির সাহায্যে এই শাপলা ফুলের পাপড়িগুলো একেবারে ঝাঁঝরি করে কেটে নেব। এইভাবে শাপলা ফুলের পাপড়িগুলো ঝাঁঝরি করে কেটে নেব। এই শাপলা ফুলের বড়া কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে খেতে। একবার এইভাবে বড়া বানিয়ে খেলে আর কোনো দিনই শাপলা ফুল ফেলবেন না। এইভাবে সব শাপলা ফুলগুলো ঝাঁঝরি করে কেটে নেব। এই ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। এখানে আপনারা বঁটিতেও কেটে নিতে পারেন। আমরা এখানে ছুরিতে কেটে নিচ্ছি। এইভাবে সব শাপলা ফুলগুলো কেটে নেব। এবার সব শাপলা ফুলগুলো কাটা হয়ে গেলে একটি বাটিতে শাপলা ফুলগুলো তুলে নেব। এইভাবে সব শাপলা ফুলগুলো বাটিতে তুলে নিতে হবে। এবার এখানে আমরা নিয়ে নেব গ্রেটার। এই গ্রেটারে একটি কাঁচা আলু গ্রেট করে নেব। একেবারে ঝাঁঝরি করেই গ্রেট করে নিতে হবে, তাহলে এই বড়া খেতে খুবই সুন্দর লাগবে। এইভাবে আলুটাকে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে মুঠিতেও একেবারে ঝাঁঝরি করে কেটে নিতে পারেন। যাদের বাড়িতে গ্রেটার নেই, বটিতেও আপনারা ঝাঁঝরি করে কেটে নিতে পারেন। এইভাবে পুরো আলুটা গ্রেট করে নেব। এখানে আমরা বেশি আলু দেব না, একটাই আলু দেব। যেহেতু খুব একটা বেশি ফুল নয়, তাই কম করেই আলু দিচ্ছি। এই শাপলা ফুলের বড়া আমার ছেলের খুবই পছন্দের একটি বড়া। এইভাবে আলুটা গ্রেট করে আলুটা আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে আলুটা ভালো করে ধুয়ে শাপলা ফুলে নিয়ে নেব। ভালো করে নিতে হবে যাতে না এক ফোঁটাও জল থেকে যায়। এইভাবে ভালো করে নিকড়ে দিয়ে দেব শাপলা ফুলের ওপর। এইভাবে আলুটা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও খাওয়ার সোডা দিয়ে সব উপকরণগুলো হাতের সাহায্যে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। এই খাওয়ার সোডাটা বড়াতে দিলে বড়াটা খুব মুচমুচে হয় ও খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে সব উপকরণগুলো হাতের সাহায্যে মাখিয়ে দিয়ে দেব জল। এখানে একেবারে বেশি করে জল দেব না, অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জল যদি প্রয়োজন হয় তাহলে আবার একটু দেব, না হলে দেব না। এখানে আমাদের আর জল লাগবে না। এইভাবেই সব উপকরণগুলো শক্ত শক্ত করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে এবার আমরা একটি কড়াই গ্যাসে বসে কড়াইটা গরম করে নেব। এবার দিয়ে দেব সাদা তেল। আজ আমরা বড়াগুলো সাদা তেলেই ভাজব। তেলটা গরম হয়ে গেলে
একে একে বড়াগুলো ছেড়ে দেব তেলে। এখানে একে একে বড়াগুলো তেলে ছেড়ে ভেজে নেব লাল লাল করে এক পাশ। এইভাবে সব বড়াগুলো ছেড়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এই বড়া মুড়ি বা ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, বা বিকেলের চায়ের সঙ্গে খেতেও খুবই সুন্দর লাগে। এইভাবে বড়াগুলো এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একইভাবে দুই পাশ লাল হয়ে গেলে নামিয়ে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। একইভাবে একে একে বড়াগুলো তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একইভাবে দুই পাশ লাল হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি আমাদের শাপলা ফুলের বড়া। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।